ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তেহরানকে ফের আলোচনার টেবিলে আনতে মরিয়া যুক্তরাষ্ট্র। এ প্রচেষ্টার অংশ হিসেবে ইরানকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম CNN ২৭ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি বিষয়ে ইরানকে সাহায্য করার জন্য আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। এসবের মধ্যে রয়েছে শান্তিপূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদন, পারমাণবিক কর্মসূচি গড়তে প্রায় $30 বিলিয়ন আর্থিক সহায়তা, অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল করা এবং বিদেশে আটকে থাকা ইরানের $6 বিলিয়ন ছাড় করা। জানা গেছে, গত 2 সপ্তাহে ইরান ইসরায়েলের সামরিক সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী পক্ষ পর্দার আড়ালে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর চলতি সপ্তাহেও এই আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব তোলা হয়েছে। প্রস্তাবগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রতিনিয়ত পাল্টাচ্ছে। তবে একটি বিষয়ে যুক্তরাষ্ট্র আপোষহীন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। যদিও তেহরান বারবারই বলে আসছে এটি তাদের জন্য প্রয়োজন। যুক্তরাষ্ট্র বলছে, ইরান চাইলে শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালাতে পারে, কিন্তু সেই কর্মসূচির জন্য ইরান নিজেরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।